অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3.3-এর কাজ ক, মানে অনুশীলনী শুরুর আগে কিছু কাজ বিষয়ক অঙ্ক থাকে সেগুলো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অঙ্কটাতে বলেছে যে এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা আমি লিখলাম। প্রথমে যে কাজটা করতে হবে, এক্স স্কোয়ার আর হাফ গুণ অবস্থায় আছে। কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকলে সেটা সবসময় ভগ্নাংশটির লবকে গুণ করে, হরকে করে না। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়ানকে গুণ করবে, আর এক্স স্কোয়ার ওয়ানের গুণফল তো এক্স স্কোয়ারই হবে। একইভাবে এক্স সেভেনকে গুণ করে 7x হয়ে যাবে, আর এখানে যা আছে তাই থাকবে। তারপরে যে তিনটা ভগ্নাংশ পেলাম এদের যোগ করতে হবে। যোগ করার জন্য প্রথমে কী করতে হবে, লসাগু করতে হবে। এই যে হরগুলো লসাগু করতে হবে, লসাগু কিন্তু 6 আসে। এই যে তিনটা হরের ভিতরে সবথেকে বড় হচ্ছে 6। 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়েও 6কে ভাগ করা যায়। অর্থাৎ এই এই ছোটো দুইটা সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা যায় বিধায় বড় সংখ্যাটাই লসাগু হিসেবে বিবেচিত হবে। এরপরে 2 দিয়ে, মানে এই যে হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, সেই 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবে, 3x স্কোয়ার। 6 দিয়ে 6কে ভাগ করব, ভাগফল হয় 1, সেই 1 দিয়ে 7xকে গুণ করে 7x হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, 2 হয়, সে 2 দিয়ে 1কে গুণ করবে, 2 হবে। এরপরে দেখতে পাচ্ছ যে এই যে রাশিটা, এই রাশিটাকে কিন্তু এইভাবে আলাদাভাবে সাইডে রেখে 6-এর উপরে 1 লেখা হয়েছে, 6-এর উপরে 1 লেখা হয়েছে। এটার কারণটা কি, এই রাশিটা যদি 1কে গুণ করে তাহলে পুনরায় আবার একই অবস্থাতে ফেরত আসে। যেমনটা এখানে দেখো, এক্স যদি 1কে গুণ করে তাহলে x/6 হয়, তাই x/6-এর পরিবর্তে এটাকে এভাবে লেখা যায়। একইভাবে x+2/6-এর পরিবর্তে 1/6 × x+2 লেখা হয়েছে, কারণ x+2 1কে গুণ করলে আবার পুনরায় x+2 উপরে চলে আসে। এখানেও সেম মেথড অ্যাপ্লাই করা হলো। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে এখানে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে, এখানে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে আর এখানে যে সংখ্যাটা থাকবে এদের গুণফল নির্বাচন করতে হবে। এক্স স্কোয়ারের সহগ 3 আর এখানে হচ্ছে 2, এদের গুণফল হয় 6। অর্থাৎ আমাদেরকে এই 7x-এর পরিবর্তে মাঝখানে এমন দুটা সংখ্যা লিখতে হবে যাদের গুণফল 6 হয় আর যোগ অথবা বিয়োগফল 7x হয়। তো এই জন্য প্রথমে কী করতে হবে, 6-এর গুণনীয়ক সমূহ বের করলাম। 6-এর সর্বনিম্ন কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অবশ্যই 1 দিয়ে। 1 দ্বারা 6কে ভাগ করলে 6 হয়, লিখলাম। এরপরে পরবর্তী সংখ্যা হচ্ছে 2, সেটা দিয়েও 6কে ভাগ করা যায়, লিখলাম 3। এছাড়া আর কোনো সংখ্যাকে 6কে ভাগ করা যায় না। এখন এই এখানে মাঝখানে কি বসবে, মাঝখানে 1 আর 6 বসবে নাকি 2 আর 3 বসবে, সেটা ডিপেন্ড করতেছে যে এদের যোগফল বা বিয়োগফল 7x হয় কিনা। 2x আর 3x মিলে এখানে 7x কিন্তু হয় না, হয় 5x, তাই ওটা লেখা যাবে না। 1x আর 6x মিলে 7x হয়, তাই এটাই লেখা হলো 6x + 1x, এটা লেখা হলো। এরপরে এখানে 2 জোড়া সংখ্যা আছে, এই এক জোড়া, 2 জোড়ার পদ আছে, এই এক জোড়া, এই এক জোড়া। এদের ভিতরে কী কী কমন যায়, এদের ভিতরে কমন যায় 3 এবং x কমন নিলাম। 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করলে ভাগফল x হয়, সেটা ব্র্যাকেটে লিখলাম। আবার প্লাস দিয়ে 3x দ্বারা 6xকে ভাগ করলে 2 হয়, সেটা ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। এরপরে x+2কে x+2 থেকে কিছু কমন যায় না, তো এটার থেকে 1 কমন নিয়ে 1 দিয়ে xকে ভাগ করলে x হয়, 1 দিয়ে আবার 2কে ভাগ করলে 2ই হয়, ওটা লিখলাম। দেখা গেল এখানে এই যে x+2 দুই পাশেই আছে। এরকম মিডল টার্মের নিয়মই হচ্ছে এরকম দুই পাশে একই রকম রাশি আসতে হবে। তো যদি একই রকম রাশি আসে সেটাকে একবার লিখে এই যে আশেপাশে যে সংখ্যাগুলো আছে এগুলোকে এরকম ব্র্যাকেট লিখে দিতে হবে। এই হয়ে গেল, দেখো 3টা গুণফল আমরা পেলাম। উৎপাদকে বিশ্লেষণের নিয়মই হচ্ছে যে সংখ্যাগুলোকে, মানে রাশিটাকে, মূল রাশিটিকে গুণফল আকারে প্রকাশ করা, এবং সেটা করা হয়ে গেছে, অর্থাৎ অঙ্ক কিন্তু শেষ। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আর কি।